আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ইউনিকাইলস এর রাইটিং ক্লাস। আজকে আমরা ১ নাম্বার ক্লাসটা করব। সেখানে দেখাবো যে কি কি বিষয়ে ফোকাস রাখতে হয়। এরপরে ধীরে ধীরে আমরা বাকি যে নিয়মকানুনগুলো আছে সেগুলো দেখব। তো চলেন আমরা আজকে দেখি যে আমাদের প্রথম বেসিক যখন শুরু করব, কোত্থেকে শুরু করব। তো প্রথমে আমরা যখন রাইটিং লিখতে যাব, যে জিনিসটা আমরা ফোকাস করব সেটা হলো এসইএস ঠিক রাখতে হবে। কারণ ইংলিশ গ্রামারে সবচেয়ে বেশি জটিল যে জিনিসটা সেটা হলো এসইএস। এটা খুবই সিম্পল, কিন্তু এটার জন্য সবচেয়ে বেশি আমাদের নাম্বার কাটা যায়। সুতরাং সাবজেক্ট ভার্বের যে এগ্রিমেন্ট সেই জিনিসটা আমরা খেয়াল রাখবো। এটা খুবই ইজি। জাস্ট একটা কথা মাথায় রাখবেন, যদি সাবজেক্টের সাথে এস না থাকে তাহলে ভার্বের সাথে এস দিবেন, যদি সাবজেক্টের সাথে এস থাকে তাহলে ভার্বের সাথে এস দিবেন না। সিম্পলি এই কথাটাতে ফোকাস করুন, এবং সেটা একটা টেন্সের ক্ষেত্রেই লাগে, সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। তো এটা আমরা ডিটেলসে একটা ক্লাস নিব। জাস্ট আমরা ফোকাস রাখবো যে এসইএসটা যেন ঠিক থাকে। এটার উপরে ভিত্তি করে তারা মার্কার, যখন খাতা দেখা হয় ওইখানে গোল করে তারা মার্কটা কেটে দেয়। এরপরে যে জিনিসটা ফোকাস রাখবো, টেন্সটাকে ঠিক রাখতে হবে। কিভাবে টেন্স ঠিক রাখবো? আমাদের টেন্সটা যেন মানে জগা খিচুড়ি না হয়। কিভাবে? জেনারেশন গোজ, এখানে একটা প্রেজেন্ট টেন্স আছে, আবার এন্ডের পর আরেকটা সেন্টেন্স আছে। এখানে দেখেন অ্যাস মানে প্রেজেন্ট টেন্স আছে। তার মানে দুইটা বাক্য যখন হবে দুইটাই প্রেজেন্ট টেন্সে হবে, অথবা দুইটাই পাস্টে হবে, অথবা দুইটাই ফিউচারে হয় না। সাধারণত একটা প্রেজেন্ট থাকে, একটা ফিউচারে থাকে, অথবা একাধিক ক্লজ থাকলে তখন আমরা একটা প্রেজেন্ট বাকিগুলো ফিউচারে দিতে পারি। তো আমরা এটা খিচুড়ি পাকাবো না, একটা প্রেজেন্ট একটা পাস্ট এরকম হবে না। হয়তো দুইটাই প্রেজেন্ট অথবা দুইটাই পাস্ট। এরপরে আসেন, আমরা যখন লেখাটা লিখবো তখন প্যারা আকারে লিখবো, একেবারে গদবাঁধা লিখে যাব না। তো আমরা প্রথমে চেষ্টা করব প্যারাফ্রেজ করে ইন্ট্রোডাকশন লেখার জন্য। দ্বিতীয় স্টেজে আমরা ওভারভিউটা লিখব। তৃতীয় স্টেজে একটা কনক্লুশন দিব। এরপরে যদি আমার আরও কোনো পয়েন্ট মনে হয়, প্যারা করতে মনে হয়, নেগেটিভ পজিটিভ অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, সেখানে আমরা আলাদা আলাদা ভেঙে ভেঙে প্যারা করে লিখব। 4 নম্বরে হচ্ছে আমাদের দুইটা অপশন আসবে, একটা টাস্ক 1, টাস্ক 2। 60 মিনিটস সময় থাকবে। টাস্ক 1 এ একটা গ্রাফ চার্ট, পাই চার্ট, বার চার্ট, ডায়াগ্রাম চার্ট, প্রসেস চার্ট এগুলো থাকতে পারে, যে কোনো একটা। সেটা 150 ওয়ার্ডের মধ্যে লেখার চেষ্টা করবেন। এবং টাস্ক 2, সেখানে 250 ওয়ার্ডসের মধ্যে লেখাটা শেষ করার চেষ্টা করতে হবে। টাইমিং, আপনাকে 60 মিনিট সময় দেওয়া হবে। তার মধ্যে টাস্ক 1 এ আপনি টাস্ক 1 এ আপনি 20 মিনিটস ইউজ করার সময় পাবেন, আর টাস্ক 2 তে আপনি 40 মিনিটসের সময় পাবেন। এটা একটা স্ট্যান্ডার্ড। অনেকে মনে করে যে আমি টাস্ক 2 আগে দিব, টাস্ক 1 পরে লিখব। সেটা আপনার দক্ষতার উপরে। সুতরাং এখানে আপনি প্র্যাকটিসটা বেশি করে করবেন। আপনার যেভাবে ভালো হয় সেভাবে লিখবেন। আর আমরা যখন রাইটিংটা লিখব, একটা বিষয় মাথায় রাখবেন যে আমি নিজে বানায় লিখছি। এটা কোনো ভর্তি পরীক্ষা না, এটা কোনো আপনার কুইজ টেস্ট না। এখানে আমি যেভাবে লিখব সেটাই কারেক্ট, এবং সেই ওয়েটা যেন ঠিক থাকে। আমার গ্রামাটিক্যাল কারেক্ট করে আমি যেভাবে ইচ্ছা লিখি, আমার প্রাসঙ্গিক যা ইচ্ছা লিখি, তাতেই আমি নাম্বার পেয়ে যাব। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, সবচেয়ে বেশি চেষ্টা করবেন প্র্যাকটিক্যাল এক্সাম্পল, রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল লেখার চেষ্টা করবেন। তো ক্লাস 1 এর জন্য এইটুকুই আমার সাজেশন। ক্লাস 2 তে আমরা বাকিগুলো দেখতে থাকবো। সবাই ভালো থাকেন, এবং আমাদের ওয়েবসাইটটা unicads.com ফলো করবেন। আমাদের ইউনিক্যালস ইউটিউব পেজে আমাদের ভিডিওগুলো থাকবে, সেখান থেকে আপনি সবগুলো ভিডিও দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।